আমরা খুবই দিশেহারা। আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো। এই ইউনাইটেড স্টেটে এমন অনেক 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 সম্প্রদায় আছে যারা তাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদেরকে, ইমামকে বা কোনো বক্তা বক্তব্য দিতে আসলেই জিজ্ঞেস করে যে আমাদের কি করা উচিত। আমরা খুবই দিশেহারা। আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও। এখানে প্রশ্ন করা যেতে পারে যে এটা কিভাবে করব, এটা করতে হলে আমাদের কার সাহায্য লাগবে, আমাদের মসজিদে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে, এই প্রকল্পে কোন ধরনের মানুষ সাহায্য করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে যুবক সমাজের কাছে পরিবেশন করার প্রকল্প নিন। মহিলাদের হালাকায় এটা উপস্থাপন করুন, বয়স্কদের কাছে উপস্থাপন করুন, যারা ইংরেজি বলতে পারে না তাদের কাছে তাদের ভাষায় উপস্থাপন করুন, সর্বস্তরে উপস্থাপন করুন। মানুষ আমাদের কাছে আসবে এটা আশা করা উচিত নয়। আমাদের মানুষের কাছে যেতে হবে, এটা আমাদের শিখতে হবে। এমনটা বলবেন না যে আমরা আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিন্তু কেউ আসলো না। না 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 না, আমাদের তাদের কাছে যেতে শিখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসায় থেকে সেখানে মানুষকে আসার দাওয়াত দিতেন না, সেটা ছিল একেবারে শুরুতে। তিনি মানুষকে রাতের খাবারের জন্য ডাক দিতেন, সেটাতে কাজ হলো না। তারপর তিনি কি করলেন? তিনি মানুষের কাছে যাওয়া শুরু করলেন। আমাদের আজকের মুসলিম উম্মতের মধ্যেও এমনটাই করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। খুবই শক্তিশালী একটা আয়াত। এবং তারা ছাড়াও আরো অনেকে আছে, মানে আরবরা ছাড়াও, সাহাবারা ছাড়াও আরো অনেকে আছে যারা এখনো তাদের পর্যায়ে যুক্ত হয়নি। সুতরাং এখানে আল্লাহ ইতোমধ্যে এই উম্মতের আন্তর্জাতিক বৈশিষ্ট্যের বিষয় উল্লেখ করেছেন, কারণ এমন অনেকে আছে যারা এখনো তাদের সাথে এসে যুক্ত হয়নি। তারা কারা? আজকের দিনে তারা হলো তুর্কি, মালয়েশিয়ান, আফ্রিকান, সারা দুনিয়ার মুসলমান। আল্লাহ খুব সাধারণ একটা শব্দ ব্যবহার করে সবার কথা বুঝিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে তা হলো অন্যরা এসে ইসলাম ধর্মে যোগদান করার আগেই আমাদের এই পদ্ধতি চালু রাখা উচিত। কারণ যোগদান করার পরে তাদের কোন জিনিসটা সবচেয়ে দরকার হবে? এই 3 ধাপের পদ্ধতি। তাদের এই 3 ধাপের প্রক্রিয়ার প্রয়োজন পড়বে। আজকে যখন কেউ শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যায় এবং আমাদের মসজিদে আসে, আমাদের মসজিদে কি সেই প্রক্রিয়া চালু আছে? সেখানে কি এই প্রক্রিয়া সহজলভ্য? সেখানে কি কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হয়? আজকে কি মিম্বার থেকে দাওয়াত দেওয়া হয়েছে? যদি হয়েও থাকে তারপরে কি তাদের সঙ্গ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যেন তারা নিজেদের পরিশুদ্ধ করতে পারে? এই পদ্ধতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? এটা একটা ঐশী ক্রম, এটা আমাদের দেয়া হয়েছে। এটা খুবই কার্যকর। এটা কার্যকর করা হলে যে কোনো সম্প্রদায়ের জন্যই খুবই শক্তিশালী একটা সমাধান। এবং অবশ্যই এই কৌশল অনেক উদ্ভাবনী পর্যায়ে কার্যকর করা যায়, কিন্তু মূল নীতিমালা আশ্চর্যজনক। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বজ্ঞানী। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দেন। এখানে অনুগ্রহটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটা, তার পদ্ধতিটা কি ছিল? সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদের কাছে পাঠ করেন আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দান করেন। এর অর্থ হলো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই আয়াতগুলো ক্ষুদ্র কোনো বিষয় নয়, এগুলো আল্লাহর অনুগ্রহ। তিনি এটা যে কাউকে দিতে পারতেন, কিন্তু তিনি এটা আমাদের দিয়েছেন। ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সবকিছুই আল্লাহর অধিকারে রয়েছে, তার কাছেই অনুগ্রহ করার চূড়ান্ত ক্ষমতা। এরপরে তিনি যারা এই কার্যধারা হারিয়েছে তাদের কথা বলছেন। কারাই মানুষগুলো? বনি ইসরাইল, যাদের উপরে তাওরাতের বোঝা দেয়া হয়েছিল, তারাই সেই উদাহরণ। তাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল, তাদেরকে আয়াত দেয়া হয়েছিল, তাদের উচিত ছিল আয়াত পাঠ করা, নিজেদের পরিশুদ্ধ করা, শিক্ষা দেয়া, কিন্তু তারা সেটা বহন করেনি। কিভাবে সেই বোঝা বহন করতে হবে তার রূপরেখা ইতিমধ্যেই দেয়া হয়েছে, তাই না? আমি আর সেটা পুনরাবৃত্তি করব না, কারণ এটা ইতিমধ্যেই আপনাদের মনে গেঁথে যাওয়া উচিত। তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এটা যেন গাধার পিঠে বইয়ের বোঝা, তাদের পিঠে বইয়ের স্তূপ। এটা তেমন মানুষের মতো যাদের কাছে অনেক অনেক জ্ঞান আছে বা তারা অনেক ফতোয়ার ওয়েবসাইটে ঢুকতে পারে, হাদিস, কোরআন বা তাফসীর খুঁজে দেখে, কিন্তু এর কোনোটাই গ্রহণযোগ্য নয়, কারণ এটা অনেকটা গাধার পিঠে বইয়ের বোঝার মতো। তারা নিজেদের পরিশুদ্ধ করেনি, আল্লাহর আয়াত তাদের নাড়া দেয়নি। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এর কিছুই সেখানে ঘটেনি। যেখানে আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে তাদের সাথে এমনটা ঘটে না।
এটা তাদের কাছে শুকনা জ্ঞান, এটা শুধু কোনো মজার একটা তথ্য বা বক্তব্য দেওয়ার সময় আওড়ানোর জন্য শেখার বিষয়। তারা আল্লাহর আয়াতকে এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই এখানে আল্লাহ বলছেন তারা সেই বোঝা বহন করেনি। কামাথালিল হিমারি ইয়াহমিলু আসফারা, সেই গাধার মতো যার পিঠে বইয়ের বোঝা। বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, এই কথাগুলো ভয় পাওয়ার মতো। কি জঘন্য সেই জাতির উদাহরণ। আল্লাহ এখানে বনী ইসরাইলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। আর যখন তিনি এটা সাধারণ জাতিবাচক শব্দ ব্যবহার করেন, এর মানে কি জানেন? এর মানে হলো এটা হবে যে কেউ যারাই এই কাজটি করে। কি জঘন্য সেই জাতির উদাহরণ। আল্লাহ এখানে বনী ইসরাইলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। কি জঘন্য সেই জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। তারা আল্লাহর আয়াতের সাথে সুবিচার করেনি, তারা আল্লাহর আয়াত নিয়ে সত্য কথা বলেনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যেন আমরা তেমন না হই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা আল্লাহর গ্রন্থকে যথার্থ মূল্য দিতে পারে না তাদের চূড়ান্ত শাস্তি কি? যখন আল্লাহ তাদের গ্রন্থ দিয়েছিলেন, কিভাবে এর শিক্ষাকে জীবনে, সমাজে, সম্প্রদায়ে কার্যকর করতে হবে তাও বলে দিয়েছিলেন। দোজখে শাস্তি পাওয়ার আগে তাদের শাস্তি হলো আল্লাহ তাদেরকে পথ দেখাতে অস্বীকার করেছেন। কারণ আল্লাহ তাদের পথ প্রদর্শন করেছিলেন এবং তারা সেটার যথার্থ মূল্যায়ন করেনি। তাই আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদি, আল্লাহ কোনো ভ্রান্ত জাতিকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ তাদের দিয়েছিলেন এবং তারা এর যথার্থ মূল্য দেয়নি, তাই সেই দরজা বন্ধ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ যখন আমাদের কোনো উপহার দেন, আমাদের উচিত সেটার যথার্থ মূল্যায়ন করা। আমরা মন থেকে আল্লাহর কাছে চাই যে তিনি যেন আমাদের তার গ্রন্থের পথ নিদর্শন করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যথার্থ মর্ম উপলব্ধি করার তৌফিক দান করেন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদি সম্প্রদায়কে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। সেই সময় ইহুদি সম্প্রদায়কে বলতে বলা হয়েছে, ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো যে আল্লাহ তোমাদের রক্ষা করবেন, তোমরা আল্লাহর খুব কাছের, তোমরা আল্লাহর প্রিয় বন্ধু। আর এটা খুব সুন্দরভাবে আগের আয়াতের সাথে সম্পর্কযুক্ত। আপনারা খেয়াল করে থাকবেন যে যখন কোনো সম্প্রদায়ের ধর্মের সত্যিকারের ভাবার্থটাকে হারিয়ে ফেলে এবং ভাষা জ্ঞানই শুধু অবশিষ্ট থাকে, তখন যেখানে আল্লাহর প্রতি ভয় থাকার কথা সেখানে একটা শূন্য অনুভূতি হয়। যেখানে আল্লাহর প্রতি সশ্রদ্ধ ভয় থাকার কথা, যেখানে অবিরত আল্লাহকে স্মরণ করার তাড়না থাকার কথা, সেখানে যখন আল্লাহকে ভয় স্মরণ কোনোটাই অবশিষ্ট থাকে না, যখন একটা সম্প্রদায়ের কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয় না, তখন একটা জিনিস অবশিষ্ট থাকে, আর তা হলো মিথ্যা অনুমান। কারণ আল্লাহর সত্যিকারের ভালোবাসা, ভয় স্মরণ আর সেখানে নেই, পাত্রটা ফাঁকা। তাই অন্য জিনিস সেই পাত্রটাকে ভর্তি করে। এর মধ্যে অন্যতম জিনিস হলো আমল, মিথ্যে আশা। অন্যতম মিথ্যে আশা হলো আমি যত খারাপই হই না কেন, অন্তত আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার একটা মদের দোকান আছে, কিন্তু এই কাজটা তত খারাপও নয়। অন্তত আমি কালিমা বলি, অন্তত আমি আমার আয়ের অর্ধেক রমজান মাসে মসজিদে দেই। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনি আপনার মদের দোকানে টাকা মসজিদে দিচ্ছেন, সেই মসজিদে আরো কত ফিতনার জন্ম দিবে কোনো ধারণা আছে কি আপনার? আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল। তারা মদ, পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল। এরা তো হলো মুশরিক, মুশরিকরাই এমন করেছিল। আর আমাদের সময় আমাদের না বলতে হলে যুদ্ধ করতে হয় যে আমরা এইসব আয়ের উৎস থেকে টাকা নিব না। আর সেই দাতা তখন বলেন, আপনি এটা কি বলছেন? আমি দান করছি কারণ এটা আমার জান্নাতে যাওয়ার টিকিট। আমি টাকা দিচ্ছি যেন আমি আমার হারাম ব্যবসার মালিক হওয়ার জন্য ভালো বোধ করতে পারি। এমনটাই ঘটে। সুবহানাল্লাহ। আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি। সুতরাং তারা ধারণা করে যে তারা আল্লাহর আউলিয়া। আল্লাহ বলছেন মিন দুনিন নাস, অন্য মানুষদের তুলনায় তোমরা বিশেষ দল, তোমরা সেই দল যাদের আল্লাহ সত্যিই ভালোবাসেন। যদি এটাই তোমাদের ধারণা হয়ে থাকে, ফাতামান্নাউল মাউত, তবে মৃত্যু কামনা করো, তবে বিনা দ্বিধায় মৃত্যু কামনা করো। বিশ্বাসীরা যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন, যারা সত্যি হৃদয় ঈমান অনুভব করেন, কোরআনে উল্লেখ করা তাদের অন্যতম একটি দোয়া কিভাবে শেষ হয়েছে জানেন? খুবই চমৎকার একটা দোয়া, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে ধার্মিক হিসাবে মৃত্যু দান করুন। এটা মৃত্যু চেয়ে দোয়া, কিন্তু কি ধরনের মৃত্যু? ধার্মিক হিসেবে। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যিই ততটা ধার্মিক হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো, তবে তোমাদের কি কামনা করা উচিত? ধার্মিক হিসেবে মৃত্যু কামনা করো। যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে গেলে পাবে অসীম বাগান, গ্যালারি, সমুদ্র তীরের সম্পত্তি, সরোবরের ধারার জমি, যেখানে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো পাওনা টাকা পরিশোধ করতে হবে না, কেউ সেখানে বৃদ্ধ হবে না, সেখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, এইসব কোনো সমস্যা সেখানে নেই, তবে কেন তোমরা এখানে সময় নষ্ট করছো? তোমাদের জন্য তো জান্নাত নিশ্চিত। যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদেরকে সেখানে নিয়ে যান। তোমরা কেন এখানে থাকতে চাও? এবং বাসা ভাড়া, জমির টাকা, গাড়ির টাকা দিতে হবে, এমনকি খাবার রান্না পছন্দ না হলেও সেটাই খেতে হবে।
তোমরা কেন অপেক্ষা করে আছো? যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদের সেখানে নিয়ে যান। যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু, তারা যে প্রতারণা করে আল্লাহ সেটা দিয়েই তাদেরকে ডাক দিয়েছেন। আপনারা কি খেয়াল করেছেন যে মিথ্যা আশা তাদের ভুলিয়ে রেখেছে? তারা ভাবে তাদের দুনিয়াতে ভালো হবে এবং আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা এখানে পার্টি করতে পারবে এবং পরকালেও পার্টি করতে পারবে। আমরা সব করতে পারবো কারণ আল্লাহ আমাদের বন্ধু। এটা একটা মিথ্যে আশা। এমনকি এটা কোনো বিশ্বাসী মানুষের অন্তরে প্রবেশ করতে পারে যদি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আল্লাহর গ্রন্থের সাথে সুসম্পর্ক না রাখে। সুতরাং ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এটার কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা এটা কখনোই কামনা করবে না। বিমা কদ্দামাত আইদিহিম, কখনোই না। কেন তারা এটা কামনা করবে না? যদিও তারা নিশ্চিত যে তারা আল্লাহর বন্ধু, কিন্তু তাদেরকে এটা করতে বললে জানেন কেন তারা এটা করবে না? কারণ তাদের হাত যেটা ভবিষ্যতে পাঠিয়েছে, সোজা বাংলা এটা বোঝা একটু কঠিন। আমার হাত কি ভবিষ্যতে পাঠিয়েছে? এটার মানে আমি ইমেইলের পরিভাষা ব্যাখ্যা করতে পারি। যখন আপনি সেন্ড বাটন চাপ দেন, তারপরে আপনি কি ইমেইলটা ফিরিয়ে আনতে পারেন? এটা সামনে গেছে, এটা অগ্রসর হয়ে গেছে, আপনার ইমেইল সামনে চলে গেছে। যখন আপনি এই দুনিয়ার কোনো কাজ করেন, এটা আক্ষরিক অর্থে অগ্রসর হয়ে গেছে। এটা চলে গেছে আমাদের দুই কাঁধের উপরের দুই হার্ড ড্রাইভে। সেখানে দুইটা হার্ড ড্রাইভ আছে, ঠিক কিনা? আমাদের কাজগুলো সেখানে চলে যায় এবং সেই হার্ড ড্রাইভে সংরক্ষিত হয়। আমাদের সব কাজ সেখানে সংরক্ষিত আছে। আমরা কি আর তা ফিরিয়ে আনতে পারি? না। তারা জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সব কাজের প্রমাণ সেখানে আছে। তারা জানে যে তারা অনেক ভয়ানক সব কাজ করেছে, যে তারা সেগুলো নিয়ে চিন্তাও করতে চায় না। আর এটাই ফাসিকের মনস্তত্ত্ব। এটাকে বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। আর এটাই ফাসিকের মনস্তত্ত্ব। যখন কেউ আল্লাহর অবাধ্যতায় ভীষণ নিমজ্জিত থাকে আর তার জন্য তার রাতে ঘুম আসার একমাত্র উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা, আর এটাই ফাসিকের মনস্তত্ত্ব। যদি কেউ তার সাথে মৃত্যু নিয়ে পরকালে কি ঘটবে সে বিষয়ে কথা বলে, তখন তারা বলে আমি এটা শুনতে চাই না, এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। এটা এতই ভীতিপ্রদ যে তারা এই বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে। আপনারা কি জানেন, যখন সিংহ আক্রমণ করতে আসে কিন্তু উট পাখি পালাতে পারে না, তখন সে কি হাস্যকর কাজটা করে? মাটির মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। আমি বাস্তবতার সম্মুখীন হতে চাই না, এই বিষয়ে আমি কোনো লেনদেন করতে চাই না। এখানে বেশ আছি, বাস্তবতার উপেক্ষা করে খুব ভালো আছি। এমনটাই ঘটে যখন কেউ পাপে ভীষণভাবে নিমজ্জিত থাকে। আমি বরং এটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমি আল্লাহর বন্ধু। আর যখন কেউ তার এই ধাপ্পার বিষয়ে স্মরণ করিয়ে দেয়, তখন তার উত্তর হয় আমি এসব শুনতে চাই না, এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। এটাই ফাসিকের আচরণ। এই মানুষগুলো এই পরিমাণ অসৎ, এটা আমাদের সম্প্রদায়েও ঘটতে পারে, এমনকি আমাদের পরিবারেও। অনেক সময় যখন আপনি বলেন যে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ আমাদের কিভাবে পুরস্কৃত করবেন, মানুষ আপনার কথা শুনবে। কিন্তু আল্লাহর অবাধ্যতার ফলাফল ভোগ করতে হবে শুনলে তারা বলে তুমি কি এইসব হতাশাজনক বিষয়ে কথা বলা বন্ধ করবে? চলো আমরা অন্য বিষয়ে কথা বলি, চলো আমরা রকেট গেম অথবা অন্য কোনো বিষয়ে কথা বলি। আমি ওসব কিছু শুনতে চাচ্ছি না। এই কারণে আল্লাহ এখানে বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহ এই পাপীদের কথা সবই জানেন, তার কাছে সব হিসাব আছে। তারা কি করছে সে বিষয়ে তিনি অবহিত। তাদের আচরণ ভুল এবং তাদের কাজও। কুল, বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করছো, ফা ইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যুর সাথে তোমাদের একদিন সাক্ষাৎ হবেই। এটা তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। তুমি সেই সাক্ষাৎ এড়াতে পারবে না, সেটা থেকে নিস্তার পাবে না। এমন অনেক সময় ঘটে যে স্কুলে ফলাফল দেওয়ার দিন আসলে বাচ্চা হাঁচি কাশির মতো ভাব করে বলে আমি যেতে চাই না, আমার তেমন ভালো লাগছে না। তারা এই সাক্ষাৎটাকে এড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু কিছু সাক্ষাৎ আছে যা কেউ এড়াতে পারে না, কেউ সেটা থেকে নিস্তার পায় না। এটা তেমনই এক সাক্ষাৎ। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ। ওই যে একটা জিনিস আছে না, এসকেলেটর, যেটা সমান্তরালে কনভেয়ার বেল্টের মতো চলে, আপনিও তেমনই একটা কিছু। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি পিছন ফিরে দাঁড়াতে পারেন, এদিক সেদিক তাকাতে পারেন, কিন্তু আপনি সামনেই এগিয়ে যাচ্ছেন। পিছনে যাওয়ার কোনো উপায় নেই। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি শুধু সেই সাক্ষাতের দিকেই এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই সেদিকেই যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের এটার সংস্পর্শে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তখন তোমরা সবাই দৃশ্য অদৃশ্য সর্ববিষয়ে জ্ঞাত আল্লাহর কাছে ফিরে যাবে। এর অর্থ হলো আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরের এই শূন্যতাকে জানেন। আল্লাহ জানেন যখন কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কোনো ভালো কাজ করছেন। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবেন যে কে কি ধরনের কাজ সাধারণত তারা করত।
আমরা এই সূরার উপসংহারে পৌঁছে গিয়েছি ইনশাআল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে। এখানে কাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তার কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এক মুহূর্ত আগেই আল্লাহ কাদের সাথে কথা বলেছিলেন? বনী ইসরায়েলদের সাথে। এখন তিনি অন্যদের সাথে কথা বলছেন, তাদের সাথে আর কোনো লেনদেন নেই। ভালো হয় তারা নিজেদের কাজের ব্যাপারে সতর্ক হলে। তারা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে, তাই আল্লাহ এখন বিশ্বাসীদের সাথে কথা বলছেন যেন তারা বনী ইসরায়েলদের মতো ব্যর্থ না হয়। আপনারা জানেন একজন বাবা কিভাবে তার সন্তানদের সাথে কথা বলে। যখন একজন ফেল করেছে এবং আরেকজনের পরের সপ্তাহে পরীক্ষা আছে, সে বলে, শোনো করিম, তুমি এই ব্যাপারে অন্তত সেলিমের মতো হও না, তার মতো কাজ তুমি করো না। প্রথমে বাবা একজনকে বকা দেন এবং তারপরে আরেকজনের দিকে ফিরে বলেন, তুমি ভালো করে শুনে রাখো, এই ভুলগুলো তুমি করো না। এখন আমাদের প্রভু সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আমাদের ভালো চান। বাবার চেয়ে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও শুভাকাঙ্ক্ষা অনেক বেশি পরিমাণের। প্রথমে আল্লাহ বনী ইসরায়েলদের তিরস্কার করলেন। তাদেরকে তিরস্কার করতে দেখে আবার এমন নয় যে আমরা বলতে পারি, হ্যাঁ দেখো আল্লাহ বনী ইসরায়েলদের কেমন ঘৃণা করেন। এক মিনিট থামুন। আল্লাহ আমাদের এজন্য বলেন নাই যে কারণ তারা অভিশপ্ত, আমাদের এজন্য বলেছেন যেন আমরা তাদের পথ। ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ।
পরিশেষে আমরা এই সূরায় আরো একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন। ইন্না আ'তাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন, আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা, বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা, এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন, এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরব্বিক হল এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসল্লি লিরব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু। সুম্মা জাইনাব, তারপর জাইনাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জাইনাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহও মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি ক্বাদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লি তারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতি লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন। অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন,
আর তিনি তাকে যা কিছু দান